2026 সালে বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে যে 7টি বিধানসভা আছে, কোন দল কয়টি আসনে? 1971 সাল থেকে 2024 সালে মুর্শিদাবাদ লোকসভাটি কোন দল কতবার জয়লাভ করছে? এখানে কংগ্রেস 2বার, টিএমসি 2বার, বিজেপি একবারও পারে নাই, সিপিএম 8বার এই কেন্দ্রটি জয়লাভ করছে লোকসভাটি 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত। অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভাটি সিপিএমের একসময় শক্তিশালী সংগঠন ছিল। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। মুর্শিদাবাদের মোট জনসংখ্যা বৌদ্ধ বসবাস করে 0.01%, খ্রিস্টান বাস করে 0.31%, জৈন বাস করে নাই বললেও চলে 0.04%, মুসলমান বাস করে প্রায় 60%-এর মতো, এসসি ভোটার 15%-এর মতো বসবাস করে, এসটি ভোটার 1.5%, শিখ বসবাস করে 0.0%। 2024 সালের মুর্শিদাবাদে 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভার লোকসভায় কয়টি বিধানসভায় কোন দল কয়টি এগিয়েছিল? এখানে টিএমসি 5টি বিধানসভায় এগিয়েছিল, বিজেপি 1টি, সিপিএম 1টি। এখানে যে টিএমসি ছিল ভগবান গোলা, আর রানীনগরে ছিল সিপিএম, আর মুর্শিদাবাদে ছিল বিজেপি। ডোমকলের টিএমসি, হরিহরপাড়াও তো টিএমসি, জলঙ্গিতেও টিএমসি, করিমপুরেতেও টিএমসি এগিয়েছিল। 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানে 7টির মধ্যে 6টিতে টিএমসি জয়লাভ করে, 1টিতে বিজেপি যে 1টি আসনে জয় করে সেটা মুর্শিদাবাদ বিধানসভায়, আর বাকি 6টিতেই জয়লাভ করে হলো টিএমসি। 2024 সালের লোকসভা ভোটে এখানে টিএমসি আবু তাহের খান জয়লাভ করে টিএমসি থেকে 6,82,442 ভোট, শতাংশ অনুযায়ী 44% এবং 2% ভোট বৃদ্ধি পায়। সিপিএম এখানে মোহাম্মদ সেলিম ভোট পায় 5,18,227 ভোট, 33% ভোট পায়। সিপিএমের ভোট বৃদ্ধি পায় 21%। বিজেপি এখানে ভোট পায় 2,92,031 ভোট, শতাংশ অনুযায়ী 18 এবং বিজেপির ভোট বৃদ্ধি পায় 1%। অর্থাৎ 2024 সালে আসনটি টিএমসি জয়লাভ করে 1,64,215 ভোটে জয়লাভ করে আবু তাহের খান। মুর্শিদাবাদ লোকসভাটি কোন দল কত শতাংশ ভোট পাইছে বিধানসভা এবং লোকসভায় সে সম্পর্কে আলোচনা করা হলো। 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস মাত্র 11% ভোট পায়, বিজেপি হলো 18%, সিপিএম প্রার্থী দিনাই, তৃণমূল কংগ্রেস পায় 54.2% এবং সিপিএম পায় 12.2%। এবং 2019 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস পায় 26% ভোট পায়, বিজেপি পায় 17% এবং টিএমসি পায় 42% এবং সিপিএম পায় 12%। 2016 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখানে পায় 23%, বিজেপি পায় 6%, টিএমসি পায় 36%, সিপিএম পায় 28%। 2014 সালের লোকসভা ভোটে এখানে কংগ্রেস পায় 31% এবং বিজেপি পায় 7% এবং টিএমসি পায় 22%, সিপিএম পায় 33%। 2011 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখানে পায় 19% ভোট পায়, বিজেপি পায় 3%, টিএমসি পায় 19%, সিপিএম পায় 26%। 2009 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস পায় 47%, বিজেপি পায় 4%, টিএমসি তখন প্রার্থী দিনাই, সিপিএম পায় 43%। অর্থাৎ এই কেন্দ্রটা একসময় সিপিএম এবং কংগ্রেসের শক্তিশালী সংগঠন ছিল এবং ঘাঁটি ছিল, কিন্তু বর্তমানে এই ঘাঁটিটা টিএমসি দখলে চলে গেছে। দেখা যাক 26 সালে আসলে ধরে রাখতে পারবে কি না পারবে। তাহলে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।